আসসালামু আলাইকুম। এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীর জন্য। অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024 বিষয় ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষার বিষয়ে তোমাদের ষান্মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 10/7/2024 তারিখে। তো চূড়ান্ত সাজেশন দিচ্ছি এবং এখান থেকে তোমাদের হচ্ছে ষান্মাসিক মূল্যায়নে পরীক্ষা যে নির্দেশিকা আসবে সেখান থেকে কমন পড়ে যাবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে শুরুতে একটা একক কাজ রেখেছি, ঠিক আছে? এখান দেখো, খেয়াল করো, একক কাজ। তো প্রশ্ন, সালাত, সাওম ও হজের মধ্যে তুলনামূলক আলোচনা করো। ঠিক আছে, এরকম একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সালাত, সাওম ও হজের ব্যাপারে বলা হয়েছে। তো এই যে সালাদটা কি বা সাওম বা হজটা কি, এগুলোর মধ্যে হচ্ছে একটা তুলনামূলক একটা আলোচনা করবা, ঠিক আছে? তো চলো আনসারটা দেখা যাক। তো এখানে খেয়াল করো, যদিও একটু লেখাগুলো একটু ছোট ছোট, আমি পড়ে দিচ্ছি তোমাদেরকে কিভাবে আলোচনা করবে। তো এখানে খেয়াল করো, ঠিক আছে? তো এখানে দেখো, নিচে সালাদ, সাওম ও হজের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো। যেমন তুলনার ক্ষেত্রে এখানে দেখো ফরজ দেওয়া আছে, ওয়াজিব, সময় বা কখন, ঠিক আছে, শিক্ষা। তো সালাত, তাই না? সালাত অবশ্যই কি ফরজ এবং কি কোরআন তেলাওয়াত, ঠিক আছে? সালাতের সময় কি হয়? কোরআন তেলাওয়াত হয়। আর সাউম, আর সাউমের আচ্ছা, সালাতেরটা হচ্ছে কোরআন তেলাওয়াত হয়, সূরা ফাতিহা পাঠ হয়, ঠিক আছে? ওয়াজিব হয় কোনটা? সূরা ফাতিহা পাঠ। সময় কখন? প্রতিদিন নির্দিষ্ট সময়ে, ঠিক আছে? এবং শিক্ষা কি? প্রতিনিয়ত আল্লাহর আনুগত্য করা। এটা গেল সালাতের ব্যাপারে। তুলনার ক্ষেত্রে যদি ফরজের ক্ষেত্রে এখানে দেখো, সাওম ফরজ মানে রোজাটা, পানাহার ও মন্দ কাজ থেকে বিরত থাকা, এটা হচ্ছে কি একটা ফরজ এই সাওমের। এবং এটা ওয়াজিব নাই সাওমের, কিন্তু সময় কখন? রমজান মাস। আর শিক্ষাটা কি? তাকওয়া অর্জন, ঠিক আছে? তারপরে দেখো হজ, এহরাম বাঁধা, ঠিক আছে? এহরাম বাঁধা, এটা এটা কিন্তু ফরজ কাজ হজের সময়, এহরাম বাঁধা। আর ওয়াজিব কাজ কোনটা? মুস্তালিফায় অবস্থান, এটা কিন্তু ওয়াজিব কাজ। এবং হচ্ছে সময় কখন? জিলহজ মাসের 8 থেকে 13 তারিখ, এটা হচ্ছে কি সময়। এই সময়ের মধ্যে তোমার হচ্ছে হজ পালন করতে হবে। এবং শিক্ষাটা কি? বিশ্ব ভ্রাতৃত্ব স্থাপন। তো এখানে দেখো তুলনামূলক আলোচনা করা হলো, ঠিক আছে? সালাতের ক্ষেত্রে ফরজ কি, ওয়াজিব কি, সময় কখন, শিক্ষা আলোচনা করলাম। হচ্ছে সাওমটা কি? ফরজ কোনটা? পানাহার মন্দ কাছ থেকে বিরত থাকা, এটা ফরজ, ওয়াজিব নাই, ঠিক আছে? আর সময়টা কখন? রমজান মাস, তাকে অর্জন করা, শিক্ষা। হজের ক্ষেত্রে এহরাম বাঁধা ফরজ, ঠিক আছে? মুসালিফা অবস্থান হচ্ছে ওয়াজিব। জিলহজ মাসের 8 থেকে 13 তারিখ হচ্ছে সময়। আর অর্জন, শিক্ষা অর্জনটা কি? বিশ্ব ভ্রাতৃত্ব স্থাপন। তো এই যে হচ্ছে তোমাদের এগুলা হচ্ছে তুলনা করা হয়ে গেল মূলত, ঠিক আছে? তুলনার ক্ষেত্রে এখানে লিখে নেবে ফরজ, ওয়াজিব, সময় কখন, শিক্ষা। সালাতেরটা লিখবে, সামেরটা লিখবে, ওয়াজিবেরটা লিখবে, ঠিক আছে? তাহলে তোমাদের আলোচনা হয়ে যাবে। তো যাই হোক, এটি নমুনা প্রশ্ন এক দেখলাম আমরা। এখন দেখবো হচ্ছে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, দেখো, নফল সালাতের গুরুত্ব সম্পর্কিত একটি তালিকা তৈরি করো, ঠিক আছে? অর্থাৎ নফল সালাত যে রয়েছে, এই নফল সালাতের একটা গুরুত্ব সম্পর্কিত একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে। 1 2 3 4 এভাবে হচ্ছে একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে। তো চলো আনসারটা দেখা যাক কিভাবে লিখতে পারো। তখন দেখো নিচে নফল সালাত সম্পর্কিত একটা তালিকা দেওয়া হলো, ঠিক আছে? তো এখানে দেখো, 1 নাম্বারটা কি লিখবা? ক্রম হচ্ছে 1 2 3 4 এভাবে সিরিয়াল ভাবে লিখবা নফল সালাতের গুরুত্ব। 1 নাম্বার লিখবা যে ইমান গ্রহণের পর মুমিনের প্রথম পালনীয় ইবাদত হচ্ছে সালাত। 2, সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি ইবাদত, আচ্ছা সবচেয়ে প্রিয় ইবাদত, তিনি বেশি বেশি নফল সালাত আদায় করতেন। 3, ফরজ ওয়াজিব সালাত আদায় করলে অন্তরে যে নূর তৈরি হয়, নফলের মাধ্যমে তা বৃদ্ধি পায়, ঠিক আছে? অন্তরে প্রশান্তি হয়। 4, নফল সালাত আদায়কারী আল্লাহ তাআলার নৈকট্য সন্তুষ্টি অর্জন করতে পারে। 5, সালাত আদায়কারী সেজদারত অবস্থায় আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়। 6, রাসূল সাল্লামকে আল্লাহর নিকট অধিক পছন্দনীয় কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আহ, তোমরা বেশি বেশি কি করো? সেজদা করো। 7, কয়েকটি গুরুত্বপূর্ণ নফল সালাত হলো সালাতুল আয়াবিন, ঠিক আছে, অর্থাৎ সালাতু তাহাজ্জুদ ইত্যাদি। এগুলো হচ্ছে কি নফল সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো এইভাবে হচ্ছে তুমি একটা তালিকা তৈরি করতে পারো। অর্থাৎ তোমাকে এখানে বলা হয়েছে নফল সালাতের গুরুত্ব সম্পর্কিত একটা তালিকা তৈরি করো। তো এই ছিল অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের যে চূড়ান্ত সাজেশন। তো এই দুটি বিষয় অবশ্যই শিখবা। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।